কালকে আমাকে মারছে, 2টা দলের লোক ছিল ওখানে। আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো আজকে অবশ্যই। এরকম যারা অন্যায় অবিচার করতেছে ক্ষমতা পাওয়ার আগে, তাহলে তাদেরকে বুঝতে হবে তারা ক্ষমতা পাওয়ার পরে কি করতে পারে। কামড়া কামড়ি প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না। আমরা এক স্বৈরাচার লড়াইছি বাংলাদেশ থেকে, আবার আর এক স্বৈরাচার আমাদের উপরে চড়াও হয়েছে যে এই দেশে ইসলাম ছাড়া দ্বিতীয় কোন সরকার আসলে আমাদের দেশে শান্তি কামনা করা যায় না। দর্শক, অনেকের মুখে আমরা শুনতে পাচ্ছি বিএনপির নাকি জনপ্রিয়তা কমে গেছে। আসলে সত্যি কি তাই? তাহলে চলুন একটু আমরা বিস্তারিত জেনে আসি। স্বৈরাচার শেখ হাসিনার কাছ থেকে কিন্তু গত 5 আগস্টে আমরা দ্বিতীয়বার মতো স্বাধীন করেছি আমাদের বাংলাদেশকে। স্বাধীনতার 1 মাস 3 দিন পূর্ণ হলো। স্বাধীনতার 1 মাস 3 দিন পরে আমাদেরকে এরকম একটা ঘটনা আজ দেখতে হবে, সেটা কল্পনাও করিনি আমরা। দর্শক, সত্য মিথ্যা আপনারা যাচাই করবেন। বড় বড় মিডিয়া কর্মী যারা রয়েছে তারা নিউজ করেছে। দর্শক, একটি মর্মান্তিক ঘটনা আমরা দেখেছি, বগুড়ার হিরো আলমের সাথে ঘটেছে। দর্শক, বগুড়া একটু পরে যাই, তার আগে আমাদের পার্শ্ববর্তী যে জেলা রয়েছে বরগুনাতে একটু আমি যাই। দর্শক, বরগুনার একটি ফুটেজ আমরা দেখেছি, চ্যানেল 24 নিউজ করেছে। মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডারকে মারধর করেছে বিএনপির এক নেতার ছেলে। দর্শক, আপনারা যারা ওখানে রয়েছেন একটু আপনারা যাচাই বাছাই করবেন। চ্যানেল 24 নিউজ করেছে, আমরা দেখেছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনে চলতেছে ভিডিওটা, আপনারা দেখতেছেন যে দেখেন মুরব্বীর চশমা ফেলে দিয়েছে। তো এক ভাই যখন এই ঘটনাটা দেখলো মুরব্বীকে মারধর করতেছে, তখনই গিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। তখন দেখা গেল তাকেও ধাক্কা দিল, তার সাথে কি ধমক দিছে আপনারা দেখছেন। আসলে এইটা আমরা চাই না, এই কামড়া কামড়ি প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না। দর্শক, এই সব ঘটনার দ্বারা আপনারা কি বুঝতে পারলেন? যদি সত্যিই তারা বিএনপির লোক হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তাদের জনপ্রিয়তা কমে গেছে, তাদেরকে মানুষ ঘৃণা করতেছে। তাই আমরা এক স্বৈরাচার লড়াইছি বাংলাদেশ থেকে, আবার আর এক স্বৈরাচার আমাদের উপরে চড়াও হয়েছে। এটা আমরা চাই না, এরকম স্বৈরাচার আমরা চাই না। দর্শক, আমি বলতে চাচ্ছি, যদি কেউ বিএনপির নাম ধরে এভাবে কিছু করে থাকে, অবশ্যই বিএনপি দলের একটা বদনাম হচ্ছে। তাহলে তাদেরকে খতিয়ে দেখতে হবে, তাদেরকে তদারকি করতে হবে যে আসলে তাদের দলের কিনা। যদি তাদের দলের হয় তাহলে তাদেরকে বিচারের কাঠগড়ায় আনেন, বিচার করেন। আর যদি তাদের উপরে বদনাম দেওয়ার জন্য তৃতীয় পক্ষ কেউ কাজ করে থাকে, সেটা আপনারা দেখতে পারেন। আমি এখন আসি হিরো আলমের বিষয়টা নিয়ে। হিরো আলম প্রকাশ্যে বলেছে আমার উপর বিএনপি লোকেরা মারধর করলো, আপনারা দেখছেন। বলতেছে আমি তার একজন নামে কিছু বলছি যে আমাকে বিএনপি নেতারা মারধর করেছে। মারধর করার কারণ হলো আমি নাকি বিএনপির নেতা তারেক রহমানকে গালি দিয়েছিলাম। তো হিরো আলম চ্যালেঞ্জ করেছিলেন যে আমি যদি বিএনপির নেতা তারেক রহমানকে গালি দিয়ে থাকি, তাহলে আমাকে বগুড়াবাসী আমার গলায় জুতার মালা পরাইয়া টোটাল শহরের ভিতরে ঘুরাবে, তাতে আমার কোনো আফসোস নেই। হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে, যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতার মালা দিয়ে ঘুরবো। আমার কথা হইছে, আমার নেতাকে ধরেন গালি দিয়েছে, আমার নেতাকে গালি দিয়েছে, তাতে তার উপরে চড়াও হতে হবে কেন? এখন বর্তমান এই পরিস্থিতিতে আমি মনে করি তারা অন্যায় করেছে। তাদের ভিডিও ফুটেজ রয়েছে, ক্যামেরা আমরা দেখেছি। আপনারা এদেরকে চিহ্নিত করে ধরে ধরে শাস্তির আওতায় আনেন, না হলে কিন্তু আমাদের দেশ আবারও সেই স্বৈরাচার হাসিনা যেইভাবে 16টা বছর আমাদেরকে নির্যাতন করেছে সেই দিকে কিন্তু আমাদের যাচ্ছে। এই জন্য আমি মনে করি আমাদের আজ সংশোধন হওয়া দরকার, কাল নয়। আজ যদি আমরা সংশোধন না হতে পারি, কাল আমাদের কপালে দুঃখ আছে। এই জন্য সকলকে আমি উদারত আহ্বান জানাবো, এরকম যারা অন্যায় অবিচার করতেছে ক্ষমতা পাওয়ার আগে, তাহলে তাদেরকে বুঝতে হবে তারা ক্ষমতা পাওয়ার পরে কি করতে পারে। দর্শক, ভিডিওটি যদি ভালো মনে করেন শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিতে পারেন। আমি সর্বশেষ একটি কথা বলে যাই, জাকারিয়া আশরাফি, আপনার যদি মনে হয় এই রাষ্ট্রে যেই সরকার আসলে রাষ্ট্রটা সুন্দরভাবে পরিচালনা হবে, তাকে আপনি ক্ষমতায় বসাতে পারেন। আমি সর্বশেষ কথা এটি বলে যাই যে এই দেশে ইসলাম ছাড়া দ্বিতীয় কোন সরকার আসলে আমাদের দেশে শান্তি কামনা করা যায় না। এই জন্য ইসলামকে আমরা চাই, ইসলামকে ক্ষমতা দেখতে চাই। কোরআন অনুযায়ী আমাদের রাষ্ট্র, আমাদের দেশ পরিচালনা হবে, এটা আমরা চাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।